দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। তবে তিনটা কাজ যারা করবে, এই তিনটা আমলের সব মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত তার আমল নামায় জমা হতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, সাদাকাতিন জারিয়াতিন, দুনিয়ার জমিনে বসে যারা দান এবং সদকা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, মসজিদ মাদ্রাসায় এতিমদের কি, যখন কোন মসজিদে কেউ দান করবে, সহযোগিতা করবে, সাদাকাতিন জারিয়াতিন, আল্লাহর সন্তুষ্টির জন্য, যতদিন পর্যন্ত ওই মসজিদে মাদ্রাসায় এতিমকে সহযোগিতা করবে, যতদিন পর্যন্ত মসজিদে ইবাদত হবে, মাদ্রাসা চলবে, এতিম যতদিন পর্যন্ত লেখাপড়া করবে, ইলমে দিন শিখবে, আল্লাহ তাআলা সম পরিমাণ সব ওই বান্দার কবরের মধ্যে আল্লাহ পাঠাই দিবেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই দুইটা আয়াত যখন আমার উপর নাজিল হয়, আমি নবী এতটা খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, যা অন্য কোনো আয়াতে নাজিল হওয়ার সময় এতটা খুশি হই নাই, আনন্দিত হই নাই। আমার বাবাজিরা, এর মধ্যে একটা আয়াত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতটা যখন নাজিল হয় তখন আমার দিলটা শান্ত হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হয় নাই? জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদ, আল্লাহ তাআলা আপ শব্দটা ব্যবহার করছেন বান্দা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল মুসলিমুন। আল্লাহ শুধু মুমিনদেরকে আলাদা করে নাই, মুসলমানদেরকে আলাদা করে নাই। আল্লাহ তাআলা আপ শব্দটা ব্যবহার করলেন। জগৎ বিখ্যাত মুফাসসির ইবনে কাসির বলেন, এই আপ দ্বারা আল্লাহ তাআলা বান্দা ব্যবহার করলেন, কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই সৃষ্টিকার। আরো জোরে বলেন। আল্লাহ বুঝাইলেন, ইয়া ইবাদ, হে বান্দা, যেই হও না কেন, যেই ধর্মের হও না কেন, যেই গোত্রের হও না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি যখন গুনাহ করবা, অন্যায় করবা, পাপ করবা, শিরিক করবা, এ বান্দা যখন আমি আল্লাহর দরবারে ফিরে আসবা, আমি আল্লাহর দরবারে যখন তুমি ক্ষমা চাবা, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ চাইতে দেরি আছে, জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, বান্দা তুমি গুনাহ করছো, অন্যায় করেছো, নিরাশ হইও না, নিরাশ হইও না। এ বান্দা, জীবন 1 বছর নয়, 2 বছর নয়, বছরকে বছর, বছরকে বছর অন্যায় করেছো, গুনাহ করেছো। আয় বান্দা আয়, আমি আল্লাহর দরবারে ফিরে আয়। বান্দা তুমি যখন খালেস দিলে তওবা করবা, ইস্তেগফার করবা, আমি আল্লাহ তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে বান্দা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। তানবীহুল গাফিলিনের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের পর যখন তিনি
নবীজির কাছ থেকে যখন বাড়িতে রওনা হলেন, পথিমধ্যে এক মহিলা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা একটু দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, মহিলা দূরে দাঁড়াইয়া বলো। কারণ যখন কোনো অপরিচিত একজন নারী এবং পুরুষ এক জায়গায় থাকবে, তৃতীয় একজন অসহসা দিবে, তার নাম কি? আরো জোরে বলেন। আবু হুরায়রা বলেন, বলো তোমার কি কথা। ওই মহিলা চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলে, আবু হুরায়রা আমি এমন একটা গুনাহ করেছি, এমন একটা অন্যায় করেছি, এমন একটা পাপ করেছি। ও কালীগঞ্জের মুসলমান যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজির একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। জীবনে কত গুনাহ করেছি, অন্যায় করেছি, জীবনে কত পাপ করেছি, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, কত রোজা ছেড়ে দিয়েছি, খবর নাই, হিসাবও নেই। ওই মহিলা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা আমি এমন একটা পাপ করেছি, এমন একটা গুনাহ করেছি, এমন একটা অন্যায় করেছি, যেই পাপের কারণে আমি প্রতিটা রাত ঘুমাইতে পারি না। ও আবু হুরায়রা আমি যখন খানা খাইতে যাই, আমার মনে হয় খানা বলে তুই পাপী, খানা খাইস না। পানি খাইতে যাই, পানি মনে হয় বলতেছে তুই পাপী, পানি পান করিস না। আবু হুরায়রা ডাকতে বলে, মহিলা কি অন্যায় করেছো, কি পাপ করেছো বলো। ওই মহিলা চোখের পানি ফালাইয়া ডাকতে বলে, আবু হুরায়রা যেই পাপের কথা স্মরণ আসলে আমি ঘুমাইতে পারি না, প্রতিটা রাত চোখের পানি ফালায় বিছনাটা ভিজে যায়। ওই পাপের কথা স্মরণ আসলে আমি আর ঠিক থাকতে পারি না। যদি এই পাপ আল্লাহ যদি মাফ না করে, ক্ষমা না করে, আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এ মহিলা বলো তুমি কি অন্যায় করেছো, কি পাপ করেছো। ওই মহিলা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা আমার পরিবার লোকে জানে আমি একজন চরিত্রবান নারী, বড় ভালো মানুষ, কিন্তু আমি যেই পাপ করেছি সেটা আমি ভালো জানি। আমার বিবাহের আগে আমি এক রাখালের সাথে শয়তানের ওয়াসওয়াসায় জিনা করেছি। ওই জিনার মাধ্যমে আমার পেটের মধ্যে বাচ্চা হয়েছে, বাচ্চা আসছি। এক পর্যায়ে বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাটাকে আমি নিজ হাতে গলা টিপা মেরে ফেলছি। জোরে বলি নাউযুবিল্লাহ। এই বাচ্চাটা দুনিয়াতে আসার পর পাহাড়ের পাদদেশে আমি পাথর দিয়ে চাপা দিয়েছি। দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। শয়তানের ওয়াসওয়াসায় অন্যায় করেছি, বড় ভুল করেছি। আমি এখন কি করব, কি করতে পারি আমি? আমার তো কবর দেখলে বড় ভয় হয়, হাসরের কথা চিন্তা করলে বড় ভয় হয়, জাহান্নামের কথা চিন্তা করলে বড় ভয় হয়। আমি এখন কি করব, কোথায় যাব? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ও মহিলা নিজেকে তো শেষ করলি, বাচ্চাটাকেও শেষ করলি, দূর হ, আমার কাছ থেকে দূরে সরে যা, এখান থেকে চলে যা। ওই মহিলা চোখের পানি ফালাইয়া হাউমা করে কাঁদতেছে, আবু হুরায়রার কাছ থেকে আড়াল হয়ে গেলেন। ইতিমধ্যে আবু হুরায়রার বোধগয় হয়েছে আমি কি করলাম, মহিলাকে কেন তাড়াই দিলাম। এখনো তো রহমাতাল লিল আলামিন তিনি আমাদের মাঝে আছে, কেন আমি নবীজির কাছে এই মহিলাকে কেন পাঠাইলাম না? আবু হুরায়রা চলে গেল, নবীজির কাছে ডাকতে বলে, সরকারে দো আলম, ও নবী এমন এমন একটা মহিলা গুনাহ করেছে, অন্যায় করেছে, আমার কাছে আইসা বলছি, তবে মহিলাটাকে আমি তাড়াই দিছি, বলছি ধ্বংস হয়ে যা, এখান থেকে চলে যা। আবু হুরায়রা বলে, আমি দেখতেছি। বলা মাত্র নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু হুরায়রা কেন মহিলাকে তাড়াই দিছো? তুমি ধ্বংস হয়ে যাও, তুমি বিনাশ হয়ে যাও। এ আবু হুরায়রা
তুমি কি জানো ওই মহিলা যে গুনাহ করেছে, অন্যায় করেছে, এই গুনাহ করার পর এত পরিমাণ চোখের পানি ফালাইছে, আল্লাহর দরবারে তওবা করেছি, আল্লাহ তাআলা এই মহিলার গুনাহ এমন ভাবে ক্ষমা করেছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই মহিলার উসিলায় পবিত্র কোরআনে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা জানো আল্লাহ তাআলা এইমাত্র জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে দিয়েছেন, ও নবী, নারী হোক পুরুষ হোক যদি অন্যায় করে, গুনাহ করে, জিনা করে, আল্লাহর দরবারে যখন ক্ষমা চায়, আল্লাহর দরবারে যখন চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে ইস্তিগফারের মাধ্যমে দোয়া করে, আল্লাহ তাআলা গুনাহটাকে ডিলিট কইরা ওই গুনার জায়গায় নেকি দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, তওবা এমন একটা আমল, ইস্তিগফার এমন একটা আমল, বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, অন্যায় করে, পাপ করে, আর আল্লাহর দরবারে যদি তওবা করে, ক্ষমা চায়, আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এই ঘোষণাটা কার? আরো জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর যখন এই কোরআনের আয়াতটা নাজিল করেন, নবীজি বলেন আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করার পর নবীজি এত আনন্দিত হয়েছেন, এত খুশি হয়েছেন, কারণ নবীজি জানেন আমার উম্মতেরা হায়াত পাবে কম, কিন্তু গুনাহ করবে বেশি। এই গুনাহ করার পর যখন সে তওবা করবে, আল্লাহর দরবারে ক্ষমা চাবে, গোটা জিন্দেগিটা গুনাহ করার পর বান্দা যদি ভুল বুঝতে পারে, আল্লাহর দরবারে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি একটা ঘটনা উল্লেখ করেন, উয়ুনুল হিকায়াতের মধ্যে তিনি উল্লেখ করেন, যখন বিখ্যাত আলেম তিনি একদিন ওই মক্কার বাইতুল্লাহর হেরেমের পাশে তিনি শুয়ে আছেন। হযরতে মালিক ইবনে দিনার ওই বাইতুল্লাহর পাশে শুয়ে তিনি চক্ষু দুইটা বন্ধ করে চিন্তা করতেছেন, লক্ষ লক্ষ মানুষ কাবার পাশে ঘুরতেছে আর তওয়াফ করতেছে, লাব্বাইক বলতেছে। তিনি মনে মনে ভাবতেছেন, আমি যদি বুঝতে পারতাম কার হজটা কবুল হয়েছে, কার হজটা কবুল হয় নাই। এই চিন্তা করতে করতে যখন তিনি ঘুমিয়ে গেলেন, স্বপ্নের মধ্যে কে যেন বলতেছে, এ মালিক ইবনে দিনার, অন্যের হজ নিয়ে তোমার টেনশন করার দরকার নাই, নিজেরটা নিয়ে তুমি টেনশন করো। তবে শুনে নাও, এবছর আল্লাহ তাআলার সমস্ত হাজীদের হজ আল্লাহ কবুল করেছেন, তবে একজন আল্লাহর বান্দার হজ কবুল করা হয় নাই।
ওই ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মদ বিন হারুন, বাড়ি তার বাগদাদি। ঘুম ভেঙে গেল, মালিক ইবনে দিনার খুঁজতেছে বাগদাদ থেকে কাবা শরীফে হজ করার জন্য যে তাবু আসছে, ওই তাবুর নিকট চলে গেলেন। ওই তাবুর মধ্যে গিয়া জিজ্ঞাসা করতেছেন, তোমাদের মধ্যে মুহাম্মদ বিন হারুন নামে ব্যক্তিটা কি? বলা মাত্র একটা যুবক বসা থেকে দাঁড়িয়ে গেল, বলে কি আপনার পরিচয়? বলে আমার নাম জানবা পরে, আগে বলো তোমাদের মধ্যে মুহাম্মদ বিন হারুন কি? ওই যুবক বলে, আমাদের মধ্যে যার কথা আপনি জিজ্ঞাসা করছেন তিনি বড় একজন আল্লাহর ওলি। প্রতিটা রাত তিনি তাহাজ্জুদের মধ্যে কাটাই দেন। 40টা বছর সারাটা দিন তিনি রোজা রাখেন, সারাটা রাত নফল নামাজ পড়েন। মালিক ইবনে দিনার কথাটা শোনা মাত্র তিনি চমকে গেলেন, এত বড় আল্লাহর ওলি, 40টা বছরের মধ্যে যার নফল রোজা মিস হয় না, রাত্রবেলা নফল নামাজে মিস হয় না, কই তোমাদের সেই আল্লাহওয়ালা বুজুর্গ? বলে দেখেন, জাবালে রহমাতের উপর দাঁড়াইয়া বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে চোখের পানি ফালাইয়া দোয়া করতেছি। মালিক ইবনে দিনার হাঁটতে হাঁটতে জাবালে রহমাতের পাদক তলে দাঁড়াইয়া তিনি শুনতেছেন, ওই মুহাম্মদ বিন হারুন পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া কান্না করতেছি। একটা হাত তার ঘাড়ের সাথে ঝুলানো, আর একটা হাত তিনি কাবার দিকে ফিরে আল্লাহর দরবারে দোয়া করতেছি। আয় মালিক, জীবনে এমন একটা পাপ করেছি, অন্যায় করেছি আল্লাহ, আয় আল্লাহ তোমার রাস্তা ছাড়া আর কোন রাস্তা নাই। আজকে 40টা বছর তোমার ঘরে আইসা তোমাকে ডাকি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার গুনাহটাকে ক্ষমা করে দাও। অঝর জোরে তিনি চোখের পানি ফালাইয়া কান্না করতেছেন। মালিক ইবনে দিনার প্রতিমধ্যে তিনি পিছন দিক দিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ বিন হারুন। পিছনে তাকাই দেখে লম্বা পাঞ্জাবি পরা, পাগড়ি পরা একজন সুন্দর নুরানিওয়ালা মানুষ। কে আপনি? আপনার কি পরিচয়? বলে আমার নাম মালিক ইবনে দিনার। বলে বুঝতে পারছি আপনি সাধারণ কোনো ব্যক্তি না, নিশ্চয়ই আপনি বড় একজন আল্লাহওয়ালা। বলে না না, আমি কোনো আল্লাহওয়ালা না, সাধারণ মানুষ। কেন আসছেন? কেন এখানে আমাকে ডাক দিলেন? বলে আপনার সুখ্যাতি, আপনার সুনাম আপনার তাবুর মধ্যে আপনি পেয়েছি, তবে আমার বোধগয় নয়। আমি স্বপ্নে দেখছি সবার হজ কবুল হয়েছে, কিন্তু আপনার হজ কবুল হয় নাই। মুহাম্মদ বিন হারুন ডাক দিয়ে বলে, আপনি ঠিক দেখেছেন, আমি একদিন না 2 দিন না 40টা বছর পর্যন্ত এই কাবা ঘরে ঘুরি, তপ করি, আমি হজ করি, কিন্তু প্রত্যেকবার কে যেন গাইবি আওয়াজ দিয়ে বলে হজ করে লাভ নাই, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ও ভাই, আমি এখন কি করব? কোথায় যাব? আল্লাহর দরজা ছাড়া মাপ পাওয়ার আর কোনো দরজা নাই। বলে ঘটনা কি একটু খুলে বলেন। বলে জীবনে আমি এমন একটা পাপ করেছি, অন্যায় করেছি, যেই পাপের কারণে আমি একটা রাত ঘুমাইতে পারি না, বিছনার সাথে মাথা দিতে পারি না। কি অন্যায় করেছেন, কি পাপ করেছেন, আপনি একটু খুলে বলেন। মুহাম্মদ বিন হারুন ডাক দিয়ে বলে, ভাই, আমার যুবক বয়সে আমার মা আমাকে বড় ভালোবাসতো, বড় মহব্বত করতো। আমার নাম রাখছে হারুন, তবে হারুন কেন রাখছে সেটাও শুনে নেন। মুসা নবীর ভাইয়ের নাম হারুন,
সেই মহাব্বতে আমার নামটাও রাখছে হারুন। বন্ধু বান্ধবের পাল্লায় পরে আমি বড় নেশা করতাম, শয়তানের ওয়াসওয়াসায় বড় দুষ্ট প্রকৃতির ছিলাম। ঘটনাক্রমে শাবানের 30 শাবান পরের দিন প্রথম রোজা, মদ পান করে আমি যখন ঘরের মধ্যে যখন আসছি, আমার মা দরজার সামনে বসে তিনি তাসবিহ পড়তেছেন, তাসবিহ আদায় করতেছেন। মাতাল হয়ে যখন আমার ঘরের মধ্যে ঢুকি, আমার মা ডাক দিয়ে বলে, এটা কোন ধরনের স্বভাব? গোটা বিশ্বের জমিনের মধ্যে আনন্দের জোয়ার, আগামী দিন প্রথম রোজা, আজকে প্রথম তারাবি, সবাই সেহরি খেয়ে রোজা রাখবি, এমন মুহূর্তে তুমি মদ খেয়ে ঘরের মধ্যে ঢুকছো। আল্লাহ যেন তোমার মতো কুলাঙ্গার সন্তান কারো ঘরে না দেয়। মুহাম্মদ বিন হারুন বলে, ভাই আমার মাথা ঠিক নাই। এই কথাটা শোনার সাথে সাথে আমার মেজাজটা বড় গরম হয়ে গেছি। সাথে সাথে শক্ত করে আমার মার গালের মধ্যে আমি একটা থাপ্পড় লাগাই দিছি। জোরে বলি নাউযুবিল্লাহ। ও ভাই, আমার যখন থাপ্পড় দিছি, আমার মা ভিমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আমি ঘরের মধ্যে ঢুকব, এমন মুহূর্তে মা বলতেছে, অসভ্য সন্তান, মায়ের গায়ে হাত তুলো, একটু ভয় নাই, একটু তো মায়ের প্রতি দরদ নাই। আল্লাহ যেন তোর মতো সন্তান কোন মায়ের পেটের মধ্যে না দেয়। এই কথা শোনার সাথে সাথে আমার রাগ কারণে যায়, আমি আর রাগকে কন্ট্রোল করতে পারি নাই। আমি সিদ্ধান্ত নিছি, আমার মাকে আমি চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার মাকে আঞ্জা দিয়া কোলের মধ্যে নিয়া, আমার ঘরের সামনে একটা বড় চুলা ছিল, যেই চুলার মধ্যে আমার স্ত্রী প্রতিদিন কম বেশি গম সিদ্ধ করত। ওই চুলার মধ্যে ফালানোর সাথে সাথে শাহাদত আঙ্গুলটা উপরে জাগাইয়া আল্লাহর দরবারে ডাক বলে, মালিক, এই বিচার আমি দুনিয়াতে চাই না, এই বিচার আমি তোমার কাছে দিয়া গেলাম। কোন মুহূর্তে আমার স্ত্রী বড় ভালো মানুষ ছিল, স্ত্রী আমাকে ধাক্কা দিয়ে একটা ঘরের মধ্যে ঢুকাই দিছি। ঢুকাইয়া ঘরের পিছন দিক দিয়া খিল লাগাই দিয়েছে যাতে বের হতে না পারি। রাত্র যখন শেষ হয়ে যায়, আমি শুনতেছি আমার স্ত্রী দরজার সামনে ফুফাইয়া ফুফাইয়া কান্না করতেছি। আমি ডাকতে বলে, স্ত্রী দরজা খুলে দাও, আমি বাহিরে বের হব। আশেপাশের মহিলারা আমার মাকে দেখা সবাই ধিক্কার দিতেছে। এমন কুলাঙ্গার সন্তান আল্লাহ যেন কারো ঘরে না দেয়, কারো পেটের মধ্যে না দেয়। আমার মা এমন ভাবে পুড়ে গেছে, তাওয়ার মধ্যে রুটি দিলে যেমন পুড়ে যায়, আমার মা এইভাবে পুড়ে শক্ত হয়ে গেছে। স্ত্রী ডাকতে বলে, স্বামী আমার, আমি একজন মায়ের সন্তান, আপনি একজন মায়ের সন্তান। যেই মা 10 মাস 10 দিন না খাইয়া আমাকে লালন পালন করেছি, শীতের রাত মা প্রসাবের মধ্যে শুইয়া সন্তানকে বুকের উপর রাখছে। যেই মা 1 বছর না 2 বছর না 5-6 বছরের মতো মেতরনির মতো সন্তানের পায়খানা প্রসাব পরিষ্কার করেছি, যেই মা এত কষ্ট করেছে আপনার জন্য, আজকে কিভাবে ওই মাকে নিজ হাতে আপনি আগুনের মধ্যে ফালাই দিলেন? আমার ভাইরা, এমন মুহূর্তে সন্তানের দিলের মধ্যে বুঝ আসছে, আমি কি করলাম, কি অন্যায় করলাম। এ মালিক ইবনে দিনার, আমার যখন বুঝ আসছে, মাথা যখন স্বাভাবিক হয়েছে, আমি বুঝতে পারছি কি অন্যায় করেছি। আমার মাকে আমি কেন নিজ হাতে মারলাম? এত বড় জঘন্য কাজ আমি কিভাবে করলাম? আমি যখন রাত্রবেলা ঘুমাইতে যাই, কে যেন ডাক দিয়ে বলে, আদরের মাকে কিভাবে নিজ হাতে মারলি? যা তুই ধ্বংস হয়ে যা, যা তুই বিনাশ হয়ে যা।
ওই মায়ের চেহারাটা যখন মনে পড়ে যায় আমি আর সহ্য করতে পারি না। সাথে সাথে আমার একটা ধারালো কুড়াল ছিল, কুড়ালটা দিয়ে আমার হাতটাকে আমি আলাদা করে দিয়েছি। ৮,০০০ দিনার ছিল, সাথে সাথে সব আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। ও ভাই, ওই বছর থেকে আমি প্রতিটা বছর ওই মায়ের জন্য কান্না করি, ক্ষমার জন্য আমি বাইতুল্লাহর সামনে তওয়াফ করি। একদিন না, ২ দিন না, ৪০টা বছর পর্যন্ত আমি এই বাইতুল্লাহর সামনে তওয়াফ করি। কিন্তু কে যেন ডাক দিয়ে বলে, আল্লাহর ঘরে ঘুরে লাভ নাই, আল্লাহ তোমার হজ কবুল করবে না। এ মালিক ইবনে দিনার, আমি এখন কোথায় যাব? আল্লাহর দরজা ছাড়া তো মাপ পাওয়ার আর কোনো রাস্তা নাই। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, ভাই আমার হাত পায়ের পশম দাঁড়িয়ে গেছে, কেমনে এত জঘন্য কাজ করলেন? যেহেতু আপনার ৪০ বছর আগে অন্যায় করেছেন, আপনার এলাকার লোকজন জানে না, আপনার সাথী সঙ্গীরা কেউ জানে না, তবে আপনি একটা কাজ করেন, প্রতিদিন ১,০০০ বার মালিকের দরবারে আপনি তওবা করেন, ইস্তেগফার পড়েন। মুহাম্মদ বিন হারুন বলেন, আমি তো রাত্রিবেলা ঘুমাই না। বলে, যদি না ঘুমাইয়া থাকেন, আপনি ১,০০০ বার নবীজির প্রতি আপনি দুরূদ পড়েন, এটা পড়তেই থাকেন। মালিক ইবনে দিনার এই আমলটা দিয়া তিনি যখন আবার কাবার ঘরে ফিরে গেলেন, ওই দিন রাত্রবেলা তিনি যখন ঘুমায়, তিনি স্বপ্নে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা হত্যা সন্তানকে তওবা ইস্তেগফারের মাধ্যমে, দুরূদের মাধ্যমে আল্লাহ ওই সন্তানকে গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। স্বপ্নের মধ্যে নবীজি ডাক দিয়ে বলে, মালিক ইবনে দিনার, ওই যুবককে জানাই দাও, যুবকটি তওবা করেছে, ইস্তেগফার পড়েছি, দুরূদ শরীফ পড়েছি। আল্লাহ এই তওবা এবং দুরূদের উসিলায় আল্লাহ তার গুনাহগুলা আল্লাহ মাফ করে দিয়েছেন। তবে কিয়ামতের দিন আল্লাহ তাকে একবার জাহান্নামের মধ্যে ফালাবেন। ওই জাহান্নামের মধ্যে ফালানোর পর মা সন্তানকে দেখা বড় মায়া লাগবে। আল্লাহ মায়ের দিলের মধ্যে সন্তানের ভালোবাসা তৈরি করে দিবেন। মা যখন বলবে, আল্লাহ আমার সন্তানকে আগুন থেকে তুমি ফিরাও, আমি সন্তানকে মাফ করে দিয়েছি, আল্লাহ তাআলার সাথে সাথে সন্তানকে মাফ করে দিবি। এ মালিক, এই কথাটাও তুমি ওই যুবককে জানাই দাও। এ যুবক ভাইরা আমার, জীবনে এমন কেউ নেই যে গুনাহ করি নাই, অন্যায় করি নাই, পাপ করি নাই। আল্লাহর দরবারে যদি খালেদ দিলে তওবা করেন, আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা যখন খালেদ দিলে আল্লাহর দরবারে তওবা করবে, ক্ষমা চাবি, আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ক্ষমা চাইতে হবে কার কাছে? আরো জোরে মহাব্বতে বলেন। দুনিয়াতে আসছি একদিন খালি হাতে, যাব আবার খালি হাতে। আমি খুতবার ভিতর আপনাদের সামনে যে হাদিসটা তেলাওয়াত করেছি, মায়ার নবী বলেন, উম্মত ক্বালা ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, মায়ার নবী বলেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, তবে 3টা কাজ যারা করবে, এই 3টা আমলের সব মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত তার আমল নামায় জমা হতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, সাদাকাতিন জারিয়াতিন, দুনিয়ার জমিনে বসে যারা দান এবং সদকা করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ মাদ্রাসায় এতিমদের কি, যখন কোন মসজিদে কেউ দান করবে, সহযোগিতা করবে, সাদাকাতিন জারিয়াতিন, আল্লাহর সন্তুষ্টির জন্য
যতদিন পর্যন্ত ওই মসজিদে মাদ্রাসায় এতিমকে সহযোগিতা করবে, যতদিন পর্যন্ত মসজিদে ইবাদত হবে, মাদ্রাসা চলবে, এতিম যতদিন পর্যন্ত লেখাপড়া করবে, ইলমে দিন শিখবে, আল্লাহ তাআলা সম পরিমাণ সওয়াব ওই বান্দার কবরের মধ্যে আল্লাহ পাঠাই দিবেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। এ ভাই, দুনিয়াতে আসছি একদিন খালি হাতে, যাব আবার খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, মাত্র তিনটা জিনিস যাবে। সাদাকাতিন জারিয়াতিন, দান এবং সদকার সওয়াব, আও ইলমিন ইউনতাফাউ বিহি, যারা ইলমে দ্বীন শিখায়, ছাত্র শিক্ষক, শিক্ষক ছাত্রকে শিখায়, এই শিখানোর যত সওয়াব হবে, ওই ছাত্র আবার তার ছাত্রকে যত শিখাবে, এই সব পরিমাণ আল্লাহ কবরের মধ্যে পাঠাই দিবেন। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। বরিশাল থেকে আপনাদের এখানে এমনিতেই আসি নাই, টাকার জন্য আসি নাই, টাকা আমাদের বরিশালও আছে। কেন আসছি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। এলেম শিখছি তো ঠেকছি, যার কারণে প্রচারের জন্য আজ এই দূর থেকে আপনাদের এখানে আসছি, খেদমতের জন্য। আল্লাহ কবুল করুক বলি আমিন। কি আর কোনো উদ্দেশ্য আছে নাকি? আর কোনো উদ্দেশ্য নাই। আমার ভাইরা, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর যারা একটা নেককার সন্তান জমিনের মধ্যে রাখবে, কোরআনের হাফেজ বানাবে, আলেম বানাবে, এই সন্তান যতদিন পর্যন্ত নেক আমল করবে, সমস্ত নেক আমলের সমপরিমাণ সওয়াব আল্লাহ মা বাবার কবরের মধ্যে পৌঁছাই দিবেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন। আমি যেই কথাটা শেষ আপনাদেরকে মেসেজ দিতে চাই, দুনিয়াতে আমরা আসছি একদিন খালি হাতে, যাব আবার খালি হাতে। এমন কেউ নাই যে গুনাহ করি নাই, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। গুনাহ মাফ করার মালিক কে? আরো জোরে বলেন কে? তবে আল্লাহর কাছে তওবা ছাড়া কি মাফ হবে? এজন্য দৈনিক কমপক্ষে আপনারা যারা গুনাহ করছেন, গুনাহর কথা স্মরণ করে, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? বলেন আছে? যুবক ভাইরা আমার, শয়তানের ওয়াসওয়াসায় কত গুনাহ করে ফেলছি। আসুন আল্লাহর দরবারে দৈনিক 1000 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে সময় থাকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়াত যদি সহি হয়, উদ্দেশ্য যদি ভালো হয়, পড়তে দেরি আছে, 1 দিন 2 দিন 3 দিন, আল্লাহি 40 দিনের মধ্যে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। আরো জোরে বলি আল্লাহু আকবার।